কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও কারফিউর প্রভাব পড়েছে নওগাঁর ধান চালের পাইকারি মোকামেও। পরিবহন সংকটে চাহিদা অনুযায়ী ধান মিলছে না মিলে, আবার যেটুকু উৎপাদন হচ্ছে সেগুলো পরিবহন সংকটে বাজারে সরবরাহ করা যাচ্ছে না। এসব মোকাম ও মিলগুলোতে লেনদেনও নেমে এসেছে অর্ধেকেরও নিচে। সপ্তাহখানেক আগেও পাইকারদের আনাগোনায় মুখর থাকত নওগাঁর এ চালের মোকামগুলো, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ক্রেতার অভাবে বেশিরভাগ আড়ত বন্ধ হয়ে গেছে। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় দেশজুড়ে চলা কারফিউ ও গত কয়েকদিনের বিশৃঙ্খল পরিস্থিতির কারণেই স্থবির হয়ে পড়েছে এসব চালের মোকাম। গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নিরাপত্তার শঙ্কায় সড়কে বের হতে পারছেন না শ্রমিকরা। আবার পরিবহন সংকটে মিলগুলোতে উৎপাদিত চালও সরবরাহ করা যাচ্ছে না। আমরা নদীর ওপারকার টাকা নিয়ে এসে চলি, আমাদের হিউজ পরিমাণ টাকা ওই সাইডে আটকে গেছে, ঢাকা, চিটাগাং, নারায়ণগঞ্জ, অন্যান্য মোকামে। অবরোধ, রাস্তাঘাটে পুলিশ প্রশাসন যেখানে ধরতেছে ঝামেলা, একটা ভয় ভীতি, আমাদের কে কোথায় থেকে একটা আক্রমণ করে, আমাদের নিজের তো একটা জীবন আছে ভাই। কারণ আবার এখান থেকেও অ্যাভেলেবল টিপ নাই বললেই চলে। ক্রেতার সংকটে সপ্তাহের ব্যবধানে মিল ও আড়তে লেনদেন কমেছে আশঙ্কাজনক হারে। আগে যেখানে দিনে অন্তত 18 কোটি টাকা লেনদেন হতো, এখন তা নেমে এসেছে অর্ধেকেরও নিচে। মানুষজন চলতে পারছে না, গাড়ি ঘোড়া বন্ধ। সেই হিসাবে ঢাকা হোক আর যেখানেই হোক, আমরা এখান থেকে দোকাশি চাল পাঠাতে পারছি না। কাশ্মীর দেওয়ার পর থেকে অফিস আদালত বন্ধের কারণে কোনোটাই লেনদেন বন্ধ হয়েছে। ঢাকার পাখি বা চিটাগাংয়ের পাখি শুনে আমাদের কোনো মাল কিনা বেচা হচ্ছে না, কারণ আমি টাকা পাচ্ছি না, তো টাকা না পেলে তো মাল দিতে পারবো না। ধান চালের অন্যতম পাইকারি মোকাম উত্তরের জেলা নওগাঁয়। এখানকার উৎপাদিত চাল সরবরাহ করা হয় ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। ডিবিসি নিউজ ডেস্ক।